আসসালামু আলাইকুম। মুরগির মাংস রান্না অনেক কমন একটি রান্না। কখনো মুরগির মাংস খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে সবার রান্না পারফেক্ট হয় না। সঠিকভাবে মুরগির মাংস রান্না করতে না জানলে রান্নার পরও মাংসে আষ্টে গন্ধ থেকে যাবে। তাই আজকে আমি আপনাদের খুব সহজেই পারফেক্ট স্বাদে মুরগির মাংস রান্না করে দেখাবো। নতুনদের জন্য এটা হবে মুরগির মাংস রান্নার সেরা রেসিপি। নতুন পুরাতন যে কেউ এই রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে ও সেরা স্বাদে মুরগির মাংস রান্না করতে পারবেন। রান্নার প্রতিটি স্টেপে থাকবে অনেকগুলো টিপস। কথা না বাড়িয়ে চলুন সহজে কিভাবে মুরগির মাংস রান্না করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি। আজ আমি 1 কেজি ফার্মের মুরগির মাংস দিয়ে রেসিপিটা করে দেখাবো। মাংসটা রেগুলার সাইজে কেটে নিয়েছি, তবে আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারবেন, সমস্যা নেই। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, এটা অপশনাল। আলু দিতে না চাইলে দিবেন না, প্রসেস একই থাকবে। এখানে আমি 4টা আলু এভাবে কেটে নিয়েছি। মুরগি রান্নায় মাংস যতটুকু নেবেন আলু তার অর্ধেক বা তার কম নেবেন। কোনোভাবেই মাংসের অর্ধেকের বেশি আলু নেবেন না, আলু বেশি দিলে স্বাদ ভালো আসবে না। এখন আমি মাংসটা লবণ ও হলুদ দিয়ে একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে মাংসের সাথে লবণ ও হলুদ গুঁড়া মেখে নিব। আমি একেবারে সহজভাবে রান্নাটা করে দেখাবো, যাতে যে কেউ সহজে পারফেক্টভাবে মুরগির মাংস রান্না করতে পারেন। ভালোভাবে মাংসের সাথে লবণ ও হলুদ মেখে নিচ্ছি, যাতে সবগুলো পিসের গায়ে লবণ হলুদটা সমানভাবে লাগে। আমি ভালোভাবে মেখে নিয়েছি। রান্নায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রথমে হাঁড়িটা ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। হাঁড়িটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বা 100 ml এর মতো রান্নার তেল। এ তেলে প্রথমে মাংস ও আলু ভাজবো এবং পুরো রান্নাটা কমপ্লিট করব। এখন তেলটাও ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে এলে একে একে মাংসের পিসগুলো দিয়ে দেব। মাংস ভাজার আগে অবশ্যই মনে রাখবেন রান্নার হাঁড়িটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, এরপর তেল দিতে হবে। এতে হবে কি, মাংস ভাজার সময় পাত্রে লেগে যাবে না, সহজেই মাংসের পিসগুলো ভাজা যাবে। আর হাঁড়িতে যদি জায়গা কম থাকে তাহলে 2 ব্যাচে মাংসগুলো ভাজবেন। আমি প্রথমে কয়েক পিস দিয়ে ভেজে নিব। এগুলো ভাজা হলে বাকি মাংসের পিসগুলো ভাজবো। হাঁড়িতে গাদাগাদি করে বেশি মাংসের পিস দিয়ে ভাজতে যাবেন না। মিডিয়াম